বাদশাহ হারুন আর রশিদের দরবারে এক পাগলা সর্বাবস্থায় আসা যাওয়া করে, নাম হলো বাহলুল পাগলা। এই পাগলা সর্বাবস্থায় আসে আর যায়। বাদশাহ ডেকে বলে, হে আমার কর্মচারীরা, এই বাহলুল পাগলা আমার রাজ দরবারের মধ্যে আসবে যাবে, কোনো অসুবিধা নাই, তোমরা কেউ তারে কোনো বাধা দিবা না। বাহলুল পাগলা একদিন আসে আর যায়। এবার বাহলুল পাগলাকে একদিন রাজা ডাইকা নেয়। বাদশা ডাকিয়া নিয়া বলে, হে বাহলুল পাগলা, আমার হাতের মধ্যে এটা কি? বলে, আপনার বড় লাঠি। আগের দিনের রাজা বাদশারা এই লাঠিগুলো নিয়া নিয়া মঞ্চের মধ্যে বসে রইতেন। বাহলুল পাগলার হাতের মধ্যে লাঠিটা দিয়া দিয়া বলে, হে বাহলুল পাগলা, তুমি যাও যাও, এই লাঠিটা নিয়ে তোমারে দিয়া দিলাম, তুমি নিয়ে চলে যাও। বাহলুল পাগলা ডেকে বলে, আমি লাঠি দিয়া কই যাব? কারে মারবো, কিভাবে নিব, কারে দিব? বলে, তুমি কি জানো না? বলে, না না। বলে, এই লাঠি তুমি এমন একজনরে দিবা যে তোমার চাইতেও দুনিয়ার লাইনে বড় পোকা। বাহলুল পাগলা লাঠি নিয়া দৌড়াইয়া যায়, লাঠি নিয়া যায়। এবার বিভিন্ন জায়গায় খুঁজতে আরম্ভ করে দেয়, বিভিন্ন জায়গায় খুঁজি, তার চাইতেও বোকার দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। কোথাও পায় না, সব জায়গায় খুঁজে লাঠিটা কাউরে দিতেও পারে না। কয়েকদিন পর হঠাৎ করে খবর এসে গেল, বাদশাহ হারুন আর রশিদ অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। বাহলুল পাগলা বাদশার অসুস্থতার কথা শুনিয়া নিজেও বড় পাগল পারা হয়ে গেলেন। দৌড়াইয়া রওনা হয়ে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। আর যা বলে, হে বাদশাহ, অসুস্থ নাকি হয়ে গেছেন? আমি জেনে গেলাম। বলে, কেমনে হয়ে গেলেন? বলে, তোমাকে আমি কেমনে বলবো? মানুষ অসুস্থ হওয়াটা স্বাভাবিক, বলার দরকার নাই। বলে, অসুস্থ হয়ে গেলেন, যাবেন কই? বলে, আমার বড় একটা সফর, ওই সফরে যাওয়ার জন্য আমার মনে হয় রওনা করা লাগবে, আমি বিশাল সফরে যাব। বলে, সফরে যে যাবেন তাহলে একটু শোনেন, আপনাকে আমি বলি। ওই সফরে যাওয়ার আগে সেনাবাহিনী সফরের ওই জায়গার মধ্যে পাঠাইছেন কিনা, সেই জায়গায় গন্তব্যস্থান আপনার গার্ডার গুলো আপনি পাঠাইছেন কিনা। আপনার আশেপাশে দুনিয়াতে তো গার্ডারের কোনো অভাব নাই, আপনার বডিগার্ডের অভাব নাই, এই বডিগার্ড গুলো ওই সফরের মধ্যে পাঠাইছেন কিনা। বলে, না না। হে বাহলুল পাগলা, তুমি জানো না, এটা তো দুনিয়ার লাইনের বড় বড় কোন সফর না, এই সফর হলো আখিরাতের লাইনের বড় সফর। ওই আখিরাতের প্রথম মঞ্জিল কবর, আমার কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। মনে হয় বেশি দিন দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না। এবার আবার জানায়া দেয়, হে বাদশা শুনেন, ওই কবরের মধ্যে সফরের মধ্যে যাওয়ার আগে ওখানে খাবার দাবার আপনি পাঠাইছেন কিনা। বলে, হে বাহলুল পাগলা, আগের মতো পাগলামি তুমি আমার সাথে আরম্ভ করে দিলা। ওই কবরের মধ্যে তো কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই নেওয়া যায় না, ওই কবরের মধ্যে কিছুই নেওয়া যায় না। ওই কবরের মধ্যে শুধু আমল নিয়ে যাওয়া যায়। বাহলুল পাগলা বলে, হে আমার বাদশা, ওই যে কয়েকদিন আগে বড় লাঠি আমার হাতের মধ্যে আপনি দিয়ে দিলেন, আর বললেন যাও যাও, তোমার চেয়ে বোকা যদি তুমি দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাও, এর কাছে যাইয়া তুমি এই লাঠিটা তার হাতের মধ্যে পৌঁছা দিবা। আমি সব জায়গায় ঘুরলাম, কিন্তু এই লাঠির যোগ্য কোনো ব্যক্তিরে আমি পাই নাই, কিন্তু আপনাকে আমি পেয়ে গেলাম। আমার মনে হয় লাঠি পাওয়ার আপনি নিজেই যোগ্য, কারণ দুনিয়াতে আমার চাইতেও অনেক বড় বড় বোকা আপনি হয়ে গেলেন। কারণ আমি বাহলুল পাগলা দুনিয়ার জন্য পাগল না, আমি বাহলুল পাগলা আখিরাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য পাগল। আমি বাহলুল পাগলা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি পরিমাণ পাগল পারা। ও বাদশা, আপনি এই পরিমাণ পাগল পারা হতে পারেন নাই। আমি তো দুনিয়ার লাইনে বোকা, আখিরাতের লাইনে বড় চালাক। হে বাদশা, আপনি দুনিয়ার লাইনে চালাক হতে পারলেন, আখিরাতের লাইনে চালাক হতে পারেন নাই। তাহলে এই লাঠি আমার হাতে থাকবে না,
নেন নেন এই লাঠি আমি আপনার হাতে দিয়া দিলাম। কি বুঝাইতে চাইলাম, দুনিয়ার লাইনে কত বড় বড় চালাক আমি নিজেও হয়ে গেলাম, আপনিও হয়ে গেলেন, কিন্তু দ্বীনি লাইনে চালাক হতে আমিও পারি নাই। দ্বীনি লাইনে চালাক আপনিও তো দুনিয়াতে হতে পারেন নাই। দ্বীনি লাইনে কি পরিমাণ প্রতিযোগিতা করলেন সাহাবায়ে কেরামরা। তাবুকের যুদ্ধ সংগঠিত যখন হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, হে সাহাবায়ে কেরাম, মদিনা থেকে রওনা হইয়া তাবুক প্রান্তরে তোমরা সবাই চলে যাওয়া লাগবে, রওনা হয়ে যাও। তবে রওনা হওয়ার আগে অর্থনৈতিক অবস্থা বড় দুর্বল, ওই তাবুক যুদ্ধের মধ্যে সবার এবিলিটি অনুযায়ী দান করা লাগবে। যখন সবাইকে বলতে লাগলো, রহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই তাবুকের যুদ্ধে যে যে তোমরা তোমাদের এবিলিটি অনুসারে ওই যুদ্ধের মধ্যে দান করবা, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ওই তাবুকের যুদ্ধে একটা টাকা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট দান যে করতে পারবা, এই দানের বদৌলতে আল্লাহ তোমাদেরকে মায়া করে জান্নাত দিয়া দিবে। সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথা উপস্থাপন করে জানায়া দিলেন, এই কথা বলার পরেই সাহাবায়ে কেরাম অনেক বড় পাগল পারা হয়ে গেলেন। কারণ নবীর জবানের কথা বান্দা মিথ্যা হতে পারে না, বরং অনেক সত্য কথা। ওই নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম কি পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। সব সাহাবায়ে কেরাম দৌড়ায় যায়, ওমরও দৌড়ায় যায়, আবু বকর দান আনার জন্য দৌড়ায় যায়, ওমরে ফারুকে আজম নিজের বাড়ির মধ্যে যাইয়া, বাসস্থানে যাইয়া তার লাইফের জীবনের পুরো পরিবারের সব সম্পত্তিগুলো একসাথে জমা করলেন। জমা করে একটা ভাগ ঘরের মধ্যে রেখে দিলেন, আর একটা ভাগ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। তাবুকের যুদ্ধের মধ্যে দান করা লাগবে। যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে উমর যায় আর মনে 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 চিন্তা ভাবনা করে, আমার ভাই আবু বকরকে দানের লাইনে আমি পিছনে ফালাইতে পারি নাই, নেক আমলের লাইনে আবু বকরকে আমি পিছনে ফালাইতে পারি নাই। আজকে আমি দান করব, এই দান করিয়া করিয়া আবু বকরকে পেছনে ফালাইয়া আমি ওমর আজকে নবীর সামনে প্রথম স্থান আমি অধিকার করে ফেলব। সব সম্পত্তি নিয়ে নিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। ওদিকে সব সাহাবায়ে কেরাম নবীর দরবারে তাবুকের যুদ্ধে যার যার এবিলিটি অনুসারে নিয়ে হাজির হয়ে যায়। রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সব সাহাবায়ে কেরামের দান এক এক করে অ্যাকসেপ্ট করতে লাগলো। একজনে দান করে নবী তার জন্য বরকতের দোয়া করে দেয়। এবার ওমরে ফারুক যখন দানগুলো নবীর সামনে দিয়া দেয়, নবী আমার ওমরকে ডেকে বলে, হে ওমর, তোমার ঘরের মধ্যে তুমি কি রাখলা আর কি আমার জন্য নিয়ে আসলা? ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি উমর যখন আপনার জবান থেকে শুনে গেলাম, ও নবী আমার, তাবুক যুদ্ধের মধ্যে যদি দান করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আপনার মুখ নিশ্চিত এই দামি কথা শোনার পরে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। সব সম্পত্তিগুলো একসাথে জমা করে নিলাম। একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রাখিয়া আর একটা ভাগ নিয়ে নবী আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী ওমরের জন্য বরকতের দোয়া করে দিলেন। এবার আবু বকরকে জিগায়, হে আবু বকর, ওই যুদ্ধে দান করার জন্য তুমি কি নিয়ে আসলা আর কি তোমার ঘরের মধ্যে তুমি রেখে আসলা? আবু বকর রহমাতুল লিল আলামিনকে বলে, ও নবী আমার, আমি আবু বকর আপনার মুখ নিশ্চিত বাণী শোনার পর আমি আমার নিজের বাড়ির মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া আমার জীবনের সব সম্পত্তিগুলো আমি নিয়ে নিলাম, একটা ভাগও করি নাই। ও নবী, এই সব সম্পত্তিগুলো নিয়ে আপনার দরবারে আমি এখনই হাজির হয়ে গেলাম। এখন আর ঘরে আমার কেউ নাই, এখন বাকি আছে ঘরে আল্লাহ আর পয়গম্বর। ওমরে ফারুকে আজম
দুনিয়ার মানুষদেরকে ডেকে 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 জানায়া দেয়, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি উমরে ফারুক যদি আবু বকরকে দানের লাইনে নয় আমলের লাইনেও যদি মৃত্যু পর্যন্ত আমি যদি প্রতিযোগিতা করতে যাই, তাহলে কশিনকালেও আমি আবু বকরকে দানের লাইনে প্রতিযোগিতা করে পিছনেও ফালাইতে পারবো না, আমি ওমর একবারের জন্য প্রথম হতে পারবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছোট্টবেলায় মক্তবের মধ্যে দৌড়াইয়া চলে গেলাম, ওখানে গিয়া পড়লাম, ওখানেই কালিমায়ে তৈয়্যিবা কালিমায়ে শাহাদাত পড়ে নিলাম। ওখানে যায় কালিমায়ে তাওহীদ কালিমায়ে তামজিদ কালিমায়ে রদ্দি কুফর পড়লাম। ঈমানে মুজমাল ঈমানে মুফাসসাল বিছানার দোয়া সানা ওই জায়গার মধ্যে গিয়া গিয়া আমি পড়লাম। আগে আমি জানতাম না, বুঝতাম না, উলামায়ে কেরামের সান্নিধ্য পাওয়ার পরে আমি কালিমায়ে তাওহীদ তামজিদ ঈমানে মুজমাল মুফাসসালের মর্মটাও বুঝে নিলাম। আমার আল্লাহ এক, ওই আল্লাহকে আমি নিজের চোখে কোনোদিনও দেখি নাই, আর পরেও বিশ্বাস আনলাম না দেখিয়া। উলামায়ে কেরামের কথা শুনে নেক আমলের লাইনে আমি অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ এক, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি সব ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি আসমানি সব কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি আল্লাহ কর্তৃক প্রেরিত সব পয়গম্বরের প্রতি আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির দুনিয়া শেষ না, বরং আরো বড় 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 একটা জায়গা আছে, আরো বড় একটা কাল আছে, যেই কালের শুরু আছে বান্দা কোনো শেষ হবে না। দুনিয়াতে তো 60 বছর 65 বছর 70 বছরের জিন্দেগি আমরা পায়া গেলাম, এরপরেও কি পরিমাণ পাগল পারা, এরপরেও আমি এই চিন্তাটা নিজের মধ্যে ঢুকাইতে পারি নাই। ঈমান আল্লাহ আখিরাতের প্রতি, কিন্তু আখিরাতের লাইনের সম্বল কিছু আমার লাগবে, ওই চিন্তা অন্তরের মধ্যে নাই। আমি ঈমান আনলাম যে দুনিয়ার পরে একটা আখিরাতে আছে, যেই আখিরাত বাকি থাকবে, ধ্বংস হবে না। আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ শুধু বাকি থাকবে, সব মানুষগুলো কবরস্থ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে। এই বান্দাগুলোকে আবার আল্লাহ মায়া করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইয়া আবার মাটির মধ্যে বান্দাটা যখন চলে যাবে, ওই কবর থেকে এই বান্দাকে আবার উঠাইয়া আবার আল্লাহ তারাতান উখরা আল্লাহর সামনে দাঁড় করাবে। কিন্তু এরপরেও তো এই বান্দা আখিরাতের লাইনে আগাইয়া যেতে পারে না, এরপরেও তো এই বান্দা নামাজের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারে না, এরপরেও তো বান্দা দুনিয়া বিলাইনের প্রতিযোগিতা বান্দা বাদ দিতে পারে না, এরপরেও তো এই বান্দা দুনিয়ার লাইনে হতাশার মধ্যে পড়ে পড়ে রবকে ভুলিয়া যায়, এরপরেও তো এই বান্দা দুনিয়ার লাইনে কি পরিমাণ পাগল পাড়া হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, হে ঈমানওয়ালারা, জন্য তোমাদেরকে বলি, আল্লাহর প্রতি ঈমান যে আনলাম, নবীদের প্রতিও পূর্ণাঙ্গ ঈমান এনে নিলাম, আসমানি সব কিতাবের প্রতিও আমি ঈমান আনলাম। আল্লাহকে যেহেতু দেখি নাই, না দেখিয়া ওই রবের প্রতি ঈমান আনার পরে আমার কাজটা কি হবে জানুনি? বলে ঈমানটাকে মজবুত করে নাও, আর নেক আমলের লাইনে তুমি বান্দা আগাইয়া যাও।
তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করে করে বান্দা তুমি আগাইয়া যাও। আর একটা চিন্তা নিজের অন্তরের মধ্যে বান্দা পূর্ণাঙ্গ ঢুকাও। আল্লাহ নবীকে যে বললেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। এই চিন্তা অন্তরে নিয়ে ঘুরবেন। দুনিয়ার লাইনে যতই আমি দুনিয়াবী প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আমার অমুক ভাই অনেক বড় টাকাওয়ালা হয়ে গেল, আমি কেন টাকাওয়ালা হতে পারলাম না? আমার অমুক ভাই সেলিব্রিটি হয়ে গেল, আমি কেন বড় সেলিব্রিটি হয়ে যেতে পারলাম না? আমার অমুক ভাইটা সে দুনিয়াবী লাইনে অনেক বড় ধনী হয়ে গেল, আমি কেন ধনী হয়ে যেতে পারলাম না? এই চিন্তা নাও, একটা চিন্তা অন্তরে ঢুকাও। মালাকুল মউত একদিন দুয়ারের সামনে হাজির হয়ে যাবে, তবে কোন সময় আসবে, কোন অবস্থায় আসবে, কিভাবে আসবে বান্দা আমিও জানি না, তুমিও জানো না। কারো কাছ থেকে অনুমতিও আজরাইল আইসা বান্দা নিবে না। ওই মদিনাওয়ালা নবীকেও আল্লাহ কি পরিমাণ মায়া করে 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 দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ নবীর ব্যাপারেও সুন্দরভাবে জানাইয়া দিলেন, হে নবী আমি আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না। হে নবী আপনি আলামিনের জন্য বড় রহমত। হে নবী আলামিনের জন্য আপনি হলেন অনেক বড় দয়া। হে নবী আলামিনের জন্য আপনি অনেক বড় করুণা। আল্লাহ নবীর ব্যাপারে কালামুল্লাহ শরীফে কি সুন্দর বয়ান কইরা জানাইয়া দেয়। সূরাতু কাউসার পরে দেখ, কাউসারের মধ্যে আল্লাহ নবীকে কি পরিমাণ মর্যাদার আসনে আসীন করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতু কাউসারই শেষ না, কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, নবী আমি আপনাকে কি পরিমাণ মর্যাদা দিয়া দিলাম, কি পরিমাণ সম্মান দিয়া দিলাম। এর পরেও নবী আপনার মৃত্যুবরণ করা লাগবে। আপনার সামনে মালাকুল মউত একদিন হাজির হয়ে যাবে। নবীর সামনে যদি মালাকুল মউত আসিয়া যায় আর নবীর কাছ থেকে যদি রূহটাকে কবজ করে নিয়ে যায়, হে বান্দা বলো না তোমার কাছে আমার কাছে আসবে না? এই চিন্তা নিয়ে তুমি কেমনে দৌড়াও? তোমার কাছেও আসবে, আমার কাছেও আসবে, পীর সাহেবের কাছেও আসবে, সবার কাছেই আসবে। তবে কোন সময় আসবে জানা নাই। যেহেতু জানা নাই, আল্লাহ এজন্যই তাকিদ দিয়া জানায়া দেয়, নবী আপনি মৃত্যুবরণ করবেন। এরাও পূর্ণাঙ্গভাবে মৃত্যুবরণ করবে। তবে নবীর বেলায় একটা, আমাদের বেলায় হলো আরেকটা। নবীর কাছে আজরাইল আসলেন, অনুমতি নিলেন, আমার কাছে আসবে, অনুমতি নিবেনি, নিবে নাকি? আইসা বলবে, বান্দা 1 মাস পরে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, আমি তোরে বলে গেলাম 1 মাসের মধ্যে তুই গুছাইয়া নাও। হে বান্দা তোরে আমি 1 বছর সময় দিয়ে দিলাম, তুই 1 বছরের মধ্যে গুছাইয়া নাও। হে বান্দা আজরাইল আইসা এরকম বলবে না, বরং নবীর বেলায় বললেন, আল্লাহ নবীর কাছে আজরাইল পাঠায়া দিলেন, হে মালাকুল মউত নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবী যদি রূহ কবজ করার অনুমতি দেয় তাহলে কবজ করো, বা যদি অনুমতি না দেয় তাহলে রূহটাকে কবজ করার দরকার নেই। আজরাইল নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, হে নবী আমার আপনি বলেন আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি যদি বলেন রূহটাকে কবজ করার জন্য আমি করব, যদি অনুমতি না দেন আমি রূহটাকে কবজ করব না। রহমাতুল লিল আলামিন বলেন, হে আজরাইল আমার রূহটাকে কবজ করার আগে আল্লাহর কাছে একটা কথা বলার বাকি আছে। আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, তুমি আমায় বলো। বলে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে। বলে জিবরাইলের কাছে যাও আর আমার কাছে নিয়ে আসো। জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমার একটা কথা জানার বাকি আছে। আজরাইল গেলেন, জিবরাইলকে নিয়ে আসলেন।
মদিনাওয়ালা নবীর দরবারে জিবরাইল হাজির হয়ে গেল। নবীও চোখের পানি ফালাইয়া কান্দে, জিবরাইলও চোখের পানি ফালাইয়া কান্দে। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কেন কান্না করো বুঝলাম না। জিবরাইল নবীকে জানায়া দেয়, নবী আপনি কেন কান্না করেন আমি বুঝি না। নবী আবার বলে, জিবরাইল তুমি কেন কান্না করো আমি বুঝি না। আল্লাহর কাছে তুমি কত বড় প্রিয়, তুমি তো কান্না করার কোনো দরকার নাই, তুমি কান্না করো কেন? জিবরাইল আবার নবীকে বলে, নবী আপনি কান্না করেন কেন? আল্লাহর কাছে আপনি যেই পরিমাণ প্রিয়, আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন, কান্না করার কোনো মানে হয় না। বারংবার যখন নবীকে বলতে লাগলেন, নবী বলতে চায় না। নবী বলে, জিবরাইল তুমি আমায় আগে বলো, তুমি কেন কান্না করো জানাইয়া দাও। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ যে আমাকে নিযুক্ত করেছে, সব পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে আসলাম। সব পয়গম্বরের কাছে আমি জিবরাইলের দায়িত্ব হলো ওহীগুলো নিয়ে আসা। হে নবী, আমি আপনার কাছে যতবার আসলাম, কোন নবীর কাছে আমি এতবার আসি নাই। সব নবীর কাছে কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 25 বার, কারো কাছে 30 বার আমি চলে আসলাম। কিন্তু হে নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি 10 বার না, 20 বার না, 30 বার না। আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। ও নবী, আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন, এজন্য আমি এই চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলাম, আর আমি জীবনে আপনার চেহারা মুবারক দেখতে পারবো না। ও নবী, আল্লাহর মুলাকাতে যাবেন, আপনার মায়ায় পরে পরে আমি চোখের পানি ফালাইয়া কান্দি। এবার জিবরাইল বলে, হে নবী আপনি কান্না করেন কেন? রহমাতুল লিল আলামিন ডেকে বলে, হে ভাই আমার জিবরাইল, আমি আল্লাহর মুলাকাতে চলে যাব, তবে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি চলে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে জানাইয়া দাও। তুমি আল্লাহর দরবারে যাও, ওই রবের দরবারে গিয়া তুমি জানাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের জিম্মাদারি না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী অনুমতি দিব না। রূহ কবজ করার জন্য জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যা বলে, ও দয়ার মালিক, আপনার নবী রূহ কবজ করতে দেয় না কেন? কেন কেন? বলে, নবী তো নবীকে তো উঠাইয়া নিয়ে যাবেন, তবে উম্মতের কি উপায় হবে নবী জানতে চায়। আল্লাহ বলেন, যাও যাও, নবীর দরবারে তুমি চলে যাও, নবীকে গিয়ে গিয়ে তুমি জানাইয়া দাও, নবী চলে আসবে, কোনো অসুবিধা নাই, নবীর রূহ কবজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, তবে নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জিবরাইল আসলেন, আজরাইল নবীর সামনে হাজির। এবার রহমাতুল লিল আলামিন বলে, হে ভাই আমার আজরাইল, তুমি আমার রূহটাকে কবজ করে নাও, কোনো অসুবিধা নাই। আমার উম্মতের চিন্তা যেহেতু আল্লাহ নিয়ে নিল, আমার উম্মতের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিয়ে নিল, কোনো অসুবিধা নাই। হে আজরাইল, এবার তুমি আমার রূহটাকে কবজ করে নিতে পারো। আজরাইল রহমাতুল লিল আলামিনের দেহ মুবারকের, বুক মুবারকের উপরে যখন 2টা হাত রাখলেন, নবী আমার বলে, হে ভাই আমার আজরাইল, তুমি আমার রূহটাকে কবজ করার জন্য আমার বুকের মধ্যে যে হাতটা রাখলা, আমার মনে হয় আমার পুরো বুকটার মধ্যে আসমান জমিন তুমি উঠাইয়া দিলা। তবে তুমি আমায় জানায়া দাও, আমার উম্মতেরা আমি নবীর জন্য কি পরিমাণ পাগল পাড়া হয়ে যাবে। আমি নবী থাকবো মদিনা, বাংলাদেশ কত দূর,
হুজুর এই দেশের মধ্যে তাকিয়াও এই উম্মতেরা নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে যাবে। বলে নবীর রওজা ছাড়া ভাল লাগে না, নবীর দেশে যে বারবার যাইতে বান্দার মন চায়। হে আমার ভাই আজরাইল, জিবরাইল তুমি আমায় জানায়া দাও আমার উম্মতের বেলাও কি একই রকম হয়ে যাবে? আমার উম্মতেরা তো আমার জন্য বড় পাগল পারা হয়ে যাবে, ওই উম্মতের রূহটাকে কবজ করতে কি এই পরিমাণ কষ্ট হয়ে যাবে? আজরাইল বলে নবী না না, আপনার উম্মতের বেলা কষ্ট হবে না। কোন উম্মতের জন্য? বলে যেই উম্মতেরা দুনিয়াতে নামাজ বাদ দেয় না, যেই উম্মতেরা দুনিয়াতে রোজা বাদ দেয় না, যেই উম্মতেরা দুনিয়াতে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়, যেই উম্মতেরা আল্লাহর কথা মানিয়া দুনিয়াতে চলে, যেই উম্মতেরা আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখিয়া চলে, ওই উম্মতের কষ্ট হবে না, হবে না, হবে না, হবে না। বরং আমি তার রূহটাকে যখন কবজ করব তখন তার কোনো কষ্ট হবে না। কেমন হবে জানেননি নবী আমার? কেমন হয়ে যাবে? বলে ছোট্ট একটা বাচ্চা যখন মায়ের কুলের মধ্যে দুধ পান করে, ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বলে যেই বান্দা দুনিয়াতে মুমিনে কামেল হয়ে যাবে, তার রূহটা যখন কবজ করা হবে, ছোট্ট বাচ্চা দুধ পান করা অবস্থায় যেরকম কোনো চিন্তা নাই, কোনো কষ্ট হয় না, ঠিক তদ্রূপ ভাবে ওই মুমিনে কামেলের রূহ কবজ করার সময় ওই পরিমাণ কষ্ট হবে না। তবে হে নবী আমার, কার জন্য কষ্ট হয়ে যাবে জানেননি? বলে কার জন্য? বলে যেই বান্দা দুনিয়াতে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় না, সে হুজুরের কথাগুলোকে ইগনোর করিয়া চলে গেল আর একদিকে সে নিজের মতো করে চললো, সবাইরে নিয়ে বদনাম করলো, গীবত শিকায়াতের মধ্যে দুনিয়াতে লিপ্ত হয়ে গেল, দুনিয়া বিলাইনের প্রতিযোগিতার মধ্যে এই বান্দাটা লিপ্ত হয়ে গেল। এই বান্দা দ্বীনি লাইনের প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে নাই, নামাজ রোজা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারে নাই। এদের রূহটাকে কেমনে কবজ করা হবে? বলে বান্দা এদের রূহটা কেমনে কবজ করা হবে জানোনি? বলে জীবন্ত একটা খাসি, ওই খাসিটাকে জবাই করে নাই, ওই খাসিটাকে যদি উল্টো যদি তার চামড়াটাকে ছিলা হয় কি পরিমাণ কষ্ট হয়ে যাবে। দুনিয়াতে যেই বান্দা বেনামাজি, দুনিয়াতে যেই বান্দা রোজা রাখে নাই, যেই বান্দা আল্লাহর আদেশ কোরআন গাইডলাইন মানিয়া চলতে পারে নাই, আল্লাহ তাআলার নিষেধ থেকে নিজেকে বিরত রেখে চলতে পারে নাই, বলে ওই বান্দার রূহটাকে কবজ করার সময় এর চাইতেও বেশি কষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন না? আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। সব কথার মূলে একটা হলো মরা লাগবে কি লাগবে না। তবে কখন মরবো জানা আসেনি, শুধু জানতো নবী আর আদম নবী জানতো কবে মরবো। মদিনাওয়ালা নবীর কাছে মালাকুল মউত আসছেন অনুমতি নেওয়ার জন্য, নবী জানতেন। আর পৃথিবীর কেউ জানবে আমি বড় হুজুর, আমি টাকাওয়ালা, আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আজরাইলকে কিছু টাকা পয়সা দিয়া এরপরে আমার কাছে ঘুষ টুস খাওয়া বলবো যে তুই 1 মাস পরে আসিস, আমি একটু নেক আমলটা কোনো করে নেই, এরপরে তুই এবার নিয়ে যাইস, রূহ কবজ করিস, হবে নি? বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মৃত্যুবরণ করবে, নেচারা করবেই, প্রত্যেকটা ব্যক্তি জানে। কিন্তু শিক্ষা কোন জায়গায়, কিন্তু কোন সময়ে মরবো জানো আছে নাই? এখন যেহেতু জানা নাই, এরপরেও কেন বলি, এখন কেন পড়বো, কালকে থেকে পড়ি না, এখন কেন রাখবো, কালকে থেকে রাখি না, এখন কেন নেক আমল করব, কালকে থেকে করি না, এখন কেন নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব, কালকে থেকে করি, পরশু থেকে করি, 1 বছর পরে থেকে করি, বৃদ্ধ হয়ে গেলে করি। হায় হায় না।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কোথাকার? জোরে বলেন কোথাকার? আল্লাহ বলেন তুই রবের ক্ষমার দিকে দৌড়ে যাও ও অনতি বিলম্বে যাও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই জান্নাতের দিকে তুই দৌড়ে যাও। বলে যেই জান্নাতের আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের আয়তন হলো আসমান আর জমিন ব্যাপী, শুধু নয় আসমান আর জমিনের চাইতেও বেশি। ওই জান্নাত পাওয়ার জন্য তুই দ্রুত গতিতে অগ্রসর হয়ে যাও। ওই জান্নাত পাওয়ার জন্য তুই মৃত্যুবরণ করবি, এই চিন্তা নিয়ে দ্রুত গতিতে আগায় যা। মদিনার নবী এজন্যই তো বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে ওই ব্যক্তি বড় চালাক। কোন ব্যক্তি? আমরা তাও চালাক মনে করি কাকে? যে একটু ধনী হইতে পারছে খুব দ্রুত সময়, সে একটু দ্রুত সময়ে সেলিব্রিটি হইতে পেরেছে, আমরা ওনাদেরকে অনেক বড় ক্লেভার মনে করি, অনেক বড় চালাক মনে করি। কিন্তু না, মদিনাওয়ালা নবীর কথা, চালাক কারা? বলে চালাক তো তারা যারা নিজেরে নিজে চিনে, নিজেরে নিজে চিনে। আমি কি আমি কোন দিকে দৌড়ে, আমি কোথায় যাচ্ছি, আমি। হ্যাঁ, দুনিয়াতে বড় চালাক সে কবরের জন্য সামান তৈরি করে দুনিয়াতে যে ওই সে ব্যক্তি বড় চালাক, বড় চালাক। কিন্তু আমরা চালাক মনে করি কাকে? চালাক। এজন্য নেক আমলের লাইনে প্রতিযোগিতা করি, দ্বীনি লাইনে প্রতিযোগিতা করি, দুনিয়াবি লাইনে নয়। আমার আরেক ভাই ফজর পড়তে পারলে আমি কেন পারবো না, এই চিন্তা ঢুকান। আরেক ভাই যোহর পড়তে পারলে আমি কেন পারবো না, সে দাড়ি রেখে সম্মান পাইলে আমি কেন পাবো না, সে টুপি পরে মজা পাইলে আমি কেন পড়বো না, সে জুব্বা পরে চলাফেরা করলে করে মজা পাইলে আমি কেন পারবো না। এই চিন্তা ঢুকাতে হবে না, এই চিন্তা ওই চিন্তা না। সে দামি টাকাওয়ালা বাড়ি করতে পারলে আমি কেন পারবো না, আমগো চিন্তা এটা। সে গাড়ি কিনতে পারলে আমি কেন পারবো না, সে এত জমি জামা ক্রয় করতে পারলে আমি কেন পারবো না। এই চিন্তা নিয়ে তোমরা ঘুরি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে ওই আমার উম্মতেরা বড় চালাক যে দুনিয়াবি লাইনে প্রতিযোগিতা না করে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করে, নিজেকে নিজে চিনে যায়। অন্যের দোষ নিয়ে দুনিয়াতে যেই বান্দা ঘুরে না, নিজের দোষ নিয়ে ঘুরে। কয় বেলার নামাজ আমি পড়তে পারলাম, কয়টা রোজা আমি রাখতে পারলাম, কয়দিন তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারলাম, কয়দিন ইশরাক আমি পড়তে পারলাম, কয়দিন আমি আওয়াবিন পড়তে পারলাম। এই চিন্তা নিয়ে যেই বান্দা আগায়া যায় ওই বান্দাই দুনিয়াতে হলো বড় চালাক। আর ওই বান্দাই দুনিয়াতে বড় চালাক বলে কবরের জীবনের জন্য, বারজাখের জীবনের জন্য, দুনিয়ার বাইরে এই বান্দা যে মৃত্যুবরণ করে আখিরাতের লাইনে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এই বান্দা আখিরাতের লাইনে জান্নাত পাওয়ার জন্য যেই বান্দাটা দুনিয়াতে আমল করে ওই বান্দাই হলো দুনিয়ার মধ্যে বড় চালাক। হে বান্দা, বাদশা হারুন আর রশিদের দরবারে এক পাগলা সর্বাবস্থায় আসা যাওয়া করে, নাম হলো বাহলুল পাগলা। এই পাগলা সর্বাবস্থায় আসে আর যায়। বাদশা ডেকে বলে, হে আমার কর্মচারীরা, এই বাহলুল পাগলা আমার রাজদরবারের মধ্যে আসবে যাবে, কোনো অসুবিধা নাই, তোমরা কেউ তারে কোনো বাধা দিবা না। তার জন্য 24 ঘন্টা আমার দরওয়াজা ওপেন হয়ে থাকবে, খোলা থাকবে, যে কোনো সময় সে আমার দরবারে চলে আসতে পারবে। বাহলুল পাগলা একদিন আসে আর যায়। এবার বাহলুল পাগলাকে একদিন রাজা ডাইকা নেয়,
বাদশা ডাকিয়া নিয়া বলে, হে বাদশা, হে পাগলা বাহলুল পাগলা, আমার হাতের মধ্যে এটা কি? বলে আপনার বড় লাঠি। আগের দিনের রাজা বাদশারা এই লাঠিগুলো নিয়া নিয়া মঞ্চের মধ্যে বসে রইতেন, রাজপ্রাসাদের মধ্যে বড় কুরসির মধ্যে চেয়ারের মধ্যে বসে রইতেন, হাতের মধ্যে বড় লাঠি। বাহলুল পাগলার হাতের মধ্যে লাঠিটা দিয়া দিয়া বলে, হে বাহলুল পাগলা, তুমি যাও যাও, এই লাঠিটা নিয়ে তোমারে দিয়া দিলাম, তুমি নিয়ে চলে যাও। বলে, লাঠি আমি কি করব? বাহলুল পাগলা ডেকে বলে, আমি লাঠি দিয়া কই যাব? কারে মারবো? কিভাবে নিব? কারে দিব? বলে, তুমি কি জানো না? বলে, না না। বলে, এই লাঠি তুমি এমন একজনরে দিবা যে তোমার চাইতেও দুনিয়ার লাইনে বড় বোকা, তোমার চাইতেও যে কম বুঝে, ওই লোকটারে পাইলে তুমি লাঠি দিয়া দিবা। বাহলুল পাগলা লাঠি নিয়া দৌড়াইয়া যায়, লাঠি নিয়া যায়। এবার বিভিন্ন জায়গায় খুঁজতে আরম্ভ করে দেয়, বিভিন্ন জায়গায় খুঁজি, তার চাইতেও বোকার দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। কোথাও পায় না, পায় না, সব জায়গায় খুঁজে লাঠিটা কাউরে দিতেও পারে না। কয়েকদিন পর হঠাৎ করে খবর এসে গেল, বাদশাহ হারুনুর রশিদ অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। বাহলুল পাগলা বাদশার অসুস্থতার কথা শুনিয়া নিজেও বড় পাগল পারা হয়ে গেলেন, দৌড়াইয়া রওনা হয়ে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। আর যা বলে, হে বাদশাহ, অসুস্থ নাকি হয়ে গেছেন? আমি জেনে গেলাম। বলে, কেমনে হয়ে গেলেন? বলে, তোমাকে আমি কেমনে বলবো? মানুষ অসুস্থ হওয়াটা স্বাভাবিক, বলার দরকার নাই। বলে, অসুস্থ হয়ে গেলেন, যাবেন কই? বলে, আমার বড় একটা সফর, ওই সফরে যাওয়ার জন্য আমার মনে হয় রওনা করা লাগবে, আমি বিশাল সফরে যাব। বলে, সফরে যে যাবেন তাহলে একটু শোনেন, শোনেন আপনাকে আমি বলি। ওই সফরে যাওয়ার আগে সেনাবাহিনী সফরের ওই জায়গার মধ্যে পাঠাইছেন কিনা, সেই জায়গায় গন্তব্যস্থান আপনার গার্ডার গুলো আপনি পাঠাইছেন কিনা। আপনার আশেপাশে দুনিয়াতে তো গার্ডারের কোনো অভাব নাই, আপনার বডিগার্ডের অভাব নাই, এই বডিগার্ড গুলো ওই সফরের মধ্যে পাঠাইছেন কিনা। বলে, না না, হে বাহলুল পাগলা, তুমি জানো না, এটা তো দুনিয়ার লাইনের বড় বড় কোনো সফর না, এই সফর হলো আখিরাতের লাইনের বড় সফর। ওই আখিরাতের প্রথম মঞ্জিল কবর, আমার কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। মনে হয় বেশি দিন দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না। এবার আবার জানায়া দেয়, হে বাদশাহ শুনেন, ওই কবরের মধ্যে সফরের মধ্যে যাওয়ার আগে ওখানে খাবার দাবার আপনি পাঠাইছেন কিনা। বলে, হে বাহলুল পাগলা, আগের মতো পাগলামি তুমি আমার সাথে আরম্ভ করে দিলা। ওই কবরের মধ্যে তো কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই নেওয়া যায় না, ওই কবরের মধ্যে কিছুই নেওয়া যায় না, ওই কবরের মধ্যে শুধু আমল নিয়ে 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 যাওয়া যায়। বাহলুল পাগলা বলে, এ আমার বাদশা, ওই যে কয়েকদিন আগে বড় লাঠি আমার হাতের মধ্যে আপনি দিয়ে দিলেন, আর বললেন যাও যাও, তোমার চেয়ে বোকা যদি তুমি দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাও, এর কাছে যাইয়া তুমি এই লাঠিটা তার হাতের মধ্যে পৌঁছায়া দিবা। আমি সব জায়গায় ঘুরলাম, কিন্তু এই লাঠির যোগ্য কোনো ব্যক্তিরে আমি পাই নাই, কিন্তু আপনাকে আমি পেয়ে গেলাম। আমার মনে হয় লাঠি পাওয়ার আপনি নিজেই যোগ্য, কারণ দুনিয়াতে আমার চাইতেও অনেক বড় বড় বোকা আপনি হয়ে গেলেন। কারণ আমি বাহলুল পাগলা দুনিয়ার জন্য পাগল না, আমি বাহলুল পাগলা আখিরাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য পাগল। আমি বাহলুল পাগলা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি পরিমাণ পাগল পারা। ও বাদশা, আপনি এই পরিমাণ পাগল পারা হতে পারেন নাই। আমি তো দুনিয়ার লাইনে বোকা, আখিরাতের লাইনে বড় চালাক। হে বাদশা, আপনি দুনিয়ার লাইনে চালাক হতে পারলেন, আখিরাতের লাইনে চালাক হতে পারেন নাই। তাহলে এই লাঠি আমার হাতে থাকবে না, নেন নেন, এই লাঠি আমি আপনার হাতে দিয়া দিলাম। কি বুঝাইতে চাইলাম, দুনিয়ার লাইনে কত বড় বড় চালাক আমি নিজেও হয়ে গেলাম, আপনিও হয়ে গেলেন, কিন্তু দ্বীনি লাইনে চালাক হতে আমিও পারি নাই। দ্বীনি লাইনে চালাক আপনিও তো দুনিয়াতে হতে পারেন নাই। দ্বীনি লাইনে
কি পরিমাণ প্রতিযোগিতা করলেন সাহাবায়ে কেরামরা। তাবুকের যুদ্ধ সংগঠিত যখন হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, হে সাহাবায়ে কেরাম, মদিনা থেকে রওনা হইয়া তাবুক প্রান্তরে তোমরা সবাই চলে যাওয়া লাগবে, রওনা হয়ে যাও। তবে রওনা হওয়ার আগে অর্থনৈতিক অবস্থা বড় দুর্বল, ওই তাবুক যুদ্ধের মধ্যে সবার এবিলিটি অনুযায়ী দান করা লাগবে। যখন সবাইকে বলতে লাগলো, রহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই তাবুকের যুদ্ধে যে যে তোমরা তোমাদের এবিলিটি অনুসারে ওই যুদ্ধের মধ্যে দান করবা, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ওই তাবুকের যুদ্ধে একটা টাকা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট দান যে করতে পারবা, এই দানের বদৌলতে আল্লাহ তোমাদেরকে মায়া করে জান্নাত দিয়া দিবে। সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথা উপস্থাপন করে জানায়া দিলেন, এই কথা বলার পরেই সাহাবায়ে কেরাম অনেক বড় পাগল পারা হয়ে গেলেন। কারণ নবীর জবানের কথা বান্দা মিথ্যা হতে পারে না, বরং অনেক সত্য কথা। ওই নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম কি পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। সব সাহাবায়ে কেরাম দৌড়ায় যায়, ওমর দৌড়ায় যায়, আবু বকর দান আনার জন্য দৌড়ায় যায়, ওমরে ফারুকে আজম নিজের বাড়ির মধ্যে যাইয়া, বাসস্থানে যাইয়া তার লাইফের জীবনের পুরো পরিবারের সব সম্পত্তিগুলো একসাথে জমা করলেন। জমা করে একটা ভাগ ঘরের মধ্যে রেখে দিলেন, আর একটা ভাগ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। তাবুকের যুদ্ধের মধ্যে দান করা লাগবে। যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে উমর যায় আর মনে 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 চিন্তা ভাবনা করে, আমার ভাই আবু বকরকে দানের লাইনে আমি পিছনে ফালাইতে পারি নাই, নেক আমলের লাইনে আবু বকরকে আমি পিছনে ফালাইতে পারি নাই। আজকে আমি দান করব, এই দান করিয়া করিয়া আবু বকরকে পেছনে ফালাইয়া আমি ওমর আজকে নবীর সামনে প্রথম স্থান আমি অধিকার করে ফেলবো। সব সম্পত্তি নিয়ে নিয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। ওদিকে সব সাহাবায়ে কেরাম নবীর দরবারে তাবুকের যুদ্ধে যার যার এবিলিটি অনুসারে নিয়ে হাজির হয়ে যায়। রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সব সাহাবায়ে কেরামের দান এক এক করে অ্যাকসেপ্ট করতে লাগলো। একজনে দান করে নবী তার জন্য বরকতের দোয়া করে দেয়। এবার ওমরে ফারুক যখন দানগুলো নবীর সামনে দিয়া দেয়, নবী আমার ওমরকে ডেকে বলে, হে ওমর, তোমার ঘরের মধ্যে তুমি কি রাখলা আর কি আমার জন্য নিয়ে আসলা? ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি উমর যখন আপনার জবান থেকে শুনে গেলাম, ও নবী আমার, তাবুক যুদ্ধের মধ্যে যদি দান করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আপনার মুখ নিশ্চিত এই দামি কথা শোনার পরে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। সব সম্পত্তিগুলো একসাথে জমা করে নিলাম। একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রাখিয়া আর একটা ভাগ নিয়ে নবী আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী ওমরের জন্য বরকতের দোয়া করে দিলেন। এবার আবু বকরকে জিগায়, হে আবু বকর, ওই যুদ্ধে দান করার জন্য তুমি কি নিয়ে আসলা আর কি তোমার ঘরের মধ্যে তুমি রেখে আসলা? আবু বকর রহমাতুল লিল আলামিনকে বলে, ও নবী আমার, আমি আবু বকর আপনার মুখ নিশ্চিত বাণী শোনার পর আমি আমার নিজের বাড়ির মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া আমার জীবনের সব সম্পত্তিগুলো আমি নিয়ে নিলাম, একটা ভাগও করি নাই। ও নবী, এই সব সম্পত্তিগুলো নিয়ে আপনার দরবারে আমি এখনই হাজির হয়ে গেলাম। এখন আর ঘরে আমার কেউ নাই, এখন বাকি আছে ঘরে আল্লাহ আর পয়গম্বর। ওমরে ফারুকে আজম দুনিয়ার মানুষদেরকে ডেকে 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 জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি ওমরে ফারুক যদি আবু বকরকে দানের লাইনে নয়, আমলের লাইনেও যদি মৃত্যু পর্যন্ত আমি যদি প্রতিযোগিতা করতে যাই, তাহলে
তাহলে কশিন কালেও আমি আবু বকরকে দানের লাইনে প্রতিযোগিতা করে পিছনেও ফালাইতে পারবো না, আমি ওমর একবারের জন্য প্রথম হতে পারবো না। আবু বকরের জিন্দেগি, ওমরে ফারুকের জিন্দেগি কি পরিমাণ দ্বীনি লাইনে আর প্রতিযোগিতা করলেন। একজনে আর একজনরে দেখলেই জিগায় আজকে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়লা, একজনে আর একজনেরে দেখলেই জিগায় ইশরাকের নামাজটা তুমি কয় রাকাত পড়লা, আজকে আউয়াবিন কিভাবে পড়লা, কয় রাকাত পড়লা, নামাজের মধ্যে সূরাটা কত পরিমাণ বড় করে নিলা। কিন্তু আমরা কি করলাম, একজনে আর একজনরে দেখলেই কি বলতে লাগলাম, হে ভাই আমার, তুমি আমায় বলো না তুমি দুনিয়ার লাইনে কি কি করলা, কেমনে ধনী হয়ে গেলা, কেমনে টাকাওয়ালা হয়ে গেলা, কেমনে দামি বাড়ির মালিক হয়ে গেলা, কেমনে গাড়ির মালিক হয়ে গেলা, কেমনে 7 গুন্ডা 8 গুন্ডা 10 গুন্ডা জমি ক্রয় করলা, কেমনে কেমনে করলা। তখন বিভিন্ন মানুষের কাছ থেকে দুনিয়ার লাইনে অগ্রগামী হওয়ার জন্য, দুনিয়ার লাইনে অগ্রসর হওয়ার জন্য কি পরিমাণ পাগল পারা আমরা হয়ে গেলাম। হে কচুয়ার মুসলমানেরা, হে উজানির পাশের এলাকার মুসলমানেরা, হে আল্লাহওয়ালাদের মাকবারার পাশের গ্রামের মানুষেরা, হে বান্দারা, তোমাদেরকে বারংবারের জন্যই তো বলি, দুনিয়ার লাইনে কত কিছুই তো বান্দা তোমরা করলা। না না, ওই মায়ের দিকে তাকায়া দেখো, মাটা কবরের মধ্যে চলে গেল, বাবার দিকে তাকায়া দেখো, বাবাও কবরের মধ্যে চলে গেল, দাদার দিকে বান্দা তুমি তাকায়া দেখো, তোমার মতো একদিন কি পরিমাণ যুবক সে ছিল, আর সে নাই, দুনিয়ার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার দাদিটাও চলে গেল, এত সুন্দরী নানিটাও তোমার চলে গেল, এত সুন্দর চেহারাওয়ালা তোমার নানাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি যাইবা না এর গ্যারান্টি তো বান্দা নাই। হে যুবকেরা, ওয়াজ মাহফিল শুধু করাইলেই হবে না, বলে হুজুর হাদিয়া দিয়া দিলাম, দোয়া কইরা দিবেন, শুধু হুজুর আপনারে মহাব্বত করলাম, ভালোবাসলাম, এতটুকু করলেই হবে না, বরং যৌবনকালের এই সময়টা এখনই নামাজের লাইনে আগাইয়া যাওয়া লাগবে, রোজা রাখার লাইনে তোমার আগাইয়া যাওয়া লাগবে, নেক আমলের লাইনেও তোমার আগাইয়া যাওয়া লাগবে। ওই কলরবের এক শিল্পী মাহফুজুল আলমের দিকে তাকায়া দেখ, এই বান্দা বিয়ে করবে এমন শিল্পী নাই, আমাদেরকেও পর্যন্ত দাওয়াত দিয়া দিল, জানাইয়া দিল, হে জুনায়েদ নরসিংদীতে বিয়ে করব, তোমারে দাওয়াত দিব, তোমার বিয়ে আমারে দাওয়াত দিবা, কুমিল্লায় আসবো, দেখবো সুন্দর করিয়া। সবাইকে বলতে লাগলো সুন্দর বিয়া করবে, টাইলস করা বিল্ডিং ও আল্লাহর এই বান্দা বানাইলো, এই বান্দা নরসিংদীর মধ্যে দামি এক বিল্ডিং বানাইয়া তাকাইয়া দেখ, কুরবানির 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বান্দা জানতো না এই সময় বান্দার মরণ হয়ে যাবে, বান্দা জানতো না এই বান্দা যে বিয়াও করতে পারবে না, বিয়ার পিড়িতে বসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমারও গ্যারান্টি নাই, যে কোনো সময়ে দেখবা জুনায়েদ আল হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এ বান্দা, তোমারও গ্যারান্টি নাই, বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারবো তুমিও নাই। সবাই এক 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 করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমার মা যেই লাইনে, বাবা যেই লাইনে, দাদা যেই লাইনে, দাদি যেই লাইনে, ওই লাইনে তুমিও একদিন ওই লাইনের প্রতীক হয়ে যাওয়া লাগবে। তবে ওই সময়ের আগে আগে ওই কবরের জন্য সামান তৈরি করে নাও। ওই কবরে যাওয়ার আগে নেক আমল করে 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 বান্দা তুমি আগেইয়া যাও। ওই কবরে যাওয়ার আগে ঈমান নিয়া নেক আমলের লাইনে নামাজ পড়ে রোজা রেখে নেক আমল করে করে কোন কোন বান্দা ওই কবরে যাওয়ার আগে ঈমান নিয়া নিজেরে মুসলমান বানাইয়া তারপরে কবরে যাইতে চাও, মালাকুল মউতের সামনে হাজির হইতে চাও। কোন কোন বান্দা পারবা, নামাজ পড়বা, রোজা রাখবা, নেক আমলের লাইনে আগাইয়া যাবা। আর পুরো জিন্দেগিতে দুনিয়া বিলাইনের প্রতিযোগিতা বাদ দিয়া দ্বীনি লাইনে প্রতিযোগিতা করে করে চালাক হয়ে যাবা। কোন কোন বান্দা পারবেন? 2টা হাত তুইলা মালিকের দেখায়া দে। ও দয়ার মালিক, তাকায়া দেখেন উজানির পাশের এলাকার এই মানুষগুলো 2টা হাত উত্তোলন
করে করে আপনার দরবারে কি যেন বলতে চায়। আয় আল্লাহ, প্রত্যেকের মনের আরজিগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেককে 5 বেলার নামাজি আপনি বানাইয়া দেন। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি রোজাদার বানাইয়া দেন। আয় আল্লাহ, নেক আমলের লাইনে অগ্রগামী বানাইয়া দেন। আয় আল্লাহ, দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা বাদ দিয়া দ্বীনি লাইনে প্রতিযোগিতা করা আরম্ভ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দ্বীনি লাইনে বেশি বেশি প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়া নিয়া যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে পড়েন, আরো জোরে আমিন। কবরে যাওয়া লাগবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই চিন্তা শুধু অন্তরে ঢোকাবো। নবী মৃত্যুবরণ করেছে, তারাও মৃত্যুবরণ করবে। আমার মা বাবাও চলে গিয়েছে, দাদাও গিয়েছে, দাদিও গিয়েছে, নানা গিয়েছে, নানি গিয়েছে, আমিও তাদের লাইনের পথিক। আমারও মৃত্যুবরণ করা লাগবে। একদিন আমার নাম মাইয়িত হবে, ঠিক না? একদিন আমার নাম মাইয়িত হবে, লাশ হবে, মৃত ব্যক্তি হবে। হবে কি হবে না? হবে না, হবে না, হবে না? একদিন হবে, এটা জানি, কিন্তু কোন দিন হবে জানি না। মৃত্যুবরণ হবে জানি, কোন দিন হবে জানি। এই চিন্তা নিয়ে ঘুরবো, কোন দিন হব, কোন দিন মৃত্যুবরণ করব, কোন দিন চলে যাব জানি না। যেহেতু এজন্যই শিক্ষা আজকের এই মাহফিল থেকে এখন থেকেই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না, পারবো না। আর মৃত ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছে, যারা এদের মাকবারা জিয়ারত করবেন, যাবেন, মুনাজাত ধরে এদের জন্য দোয়া করবেন, দোয়া করাবেন, দোয়া পড়াবেন। কিন্তু এখন তো মানুষগুলো কি পরিমাণ আপডেট হয়ে গেল, মানুষ মরলে তার নিয়ে গান করে, এ মনে করে এই গানের বদৌলতে হয়তো কবরটা জান্নাতের বাগান। কবর জান্নাতের বাগান হবে কেমনে? দুয়ার বদৌলতে দোয়া করবে। মানুষ মৃত্যুবরণ করার পরে তার আমলের লাইনের দরওয়াজা সব দিক দিয়া বন্ধ। 3টা ছাড়া। কয়টা? উপকারী ইলম, 2 নম্বরে নেক সন্তান, 3 নম্বরে সাদকায়ে জারিয়া। এই 3টা জিনিস থাকে। উপকারী ইলম কেমন? আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা উপকারী ইলম রেখে গেছেন। উপকারী ইলম রেখে গেছেন। মোবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উপকারী ইলম রেখে গেছেন। এই মানুষগুলো এই নাম শুনলে কি পাগল পাড়া দোয়া করে। এই উপকারী ইলম থাকে এবং এর বদৌলতে তার কবর জান্নাতের বাগান হওয়া। উপকারী ইলম। 2 নাম্বার নেক আমল, নেক সন্তান করনেওয়ালা সন্তান, নেক আমল করনেওয়ালা সন্তান। যে সন্তানগুলো রেখে গেছে, সন্তানগুলো আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, বাবার জন্য মার জন্য দোয়া করে, এটা বাকি থাকে। 3 নাম্বার সাদকায়ে জারিয়া। তা পুল করে দিছে, কালবাট করে দিছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, বক্তারা চাইলেই দান করেছে। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, এরকম সদকা যে করেছে ওই দানগুলো, আমলের নেকিগুলো বান্দার আটকায় না। এটা ধারাবাহিকভাবে জারিয়াতান চলতেই থাকে, চলতে